হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আলভিরাস রেসিপি। আজ আমি দেখাবো ইলিশ মাছের সবচেয়ে জনপ্রিয় আর বহু প্রাচীনকালের একটি রান্না। এই রেসিপিটা আমি অবশ্য ঠাম্মির কাছ থেকেই শিখেছি। ইলিশ আর সর্ষের কম্বিনেশনে রান্নাটা যে এত মজা হয় সেটা একবার না খেলে কল্পনাই করতে পারবেন না। এই জন্য আমাদের দরকার একটা ইলিশ মাছ। সকালবেলা উঠেই আমি আর আমার রুমমেট আস্ত বড় একটা ইলিশ কিনে এনেছি। দেখে বলো তো এটা কত কেজি হবে। এখন নেব আমি মেইন উপকরণ সর্ষে। আমি এখানে 2 চামচ সাদা সর্ষে নিয়েছি। এখানে চাইলে কালো সর্ষেও দেওয়া যেতে পারে, তবে কালো সর্ষে ঝাঁজ বেশি থাকে তাই পরিমাণে অল্প দিতে হবে। আমি এই সর্ষেগুলো পরিষ্কার করে পানি ঝরিয়ে মিক্সারে দিয়ে দেবো। এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ আর স্বাদমতো লবণও দিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করেন সে সেই হিসেবে মরিচ অ্যাড করতে পারবেন। কাঁচামরিচ আর লবণ একসাথে ব্লেন্ড করলে সর্ষে তিতা হবে না। এবার সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আমি এখানে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এখন দেখে অনেকটা ঘন মনে হচ্ছে, কিন্তু পরে আবারও পানি অ্যাড করতে হবে। এখন যে কোনো ধরনের একটা ঢাকনাযুক্ত বাটি নিতে হবে। আমি এখানে একটা টিফিন কারি বাটির মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দেবো। আরো কিছুটা পানি ভেতর থেকে দিয়ে দেবো। তারপর ইলিশ মাছের 2 পিস নিয়েছিলাম, এই 2 পিস সর্ষের বাটির মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছ তো অবশ্য আমি আগে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছটা বাটির ভিতর দেওয়ার পরে ভালো মতো করে পেস্টটা মাছের গায়ের সাথে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছটা যেন একদম সর্ষের মধ্যে ডুবে থাকে, তা না হলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে না। এখন তো লাগবে এই রেসিপিটার সব থেকে মেইন উপকরণ, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের ঝাঁজে আর ইলিশ মাছের ঘ্রাণে এর স্বাদ এতটাই বেড়ে যায় যে এই পদ বাসায় তৈরি হলে আর অন্য কোনো খাবারই আপনার মুখে রুচবে না। আচ্ছা, আমি কিন্তু এখনো পর্যন্ত এই রেসিপিটার নাম বলিনি। যারা এর আগে এটি খেয়েছেন তারা তো এতক্ষণে বুঝতেই পেরেছেন, আর যারা এখনো ট্রাই করেননি তারা ভিডিওটা দেখতে থাকুন। আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো এই রেসিপিটার নাম কি। তো এই তো এখন বাটির ভিতর তেল, সর্ষে, ইলিশ মাছ সবকিছু একদম ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। কাঁচামরিচও দিয়ে দিলাম। উপর থেকে একটু মিহি করে কুচি করে ডেকোরেশন করে দিলেও কিন্তু মন্দ হয় না। এবার বাটিটার মুখটা বন্ধ করে দেবো। এরপর গ্যাসের চুলায় একটা পাত্রে পানি নিয়ে তার ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দেবো। এই স্ট্যান্ডের উপরেই আমাদের বাটিটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই তাপেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। 15 মিনিট পর আমি এই বাটির ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দিয়েছিলাম, যেন উভয় পাশ সমানভাবে সিদ্ধ হতে পারে। খুব ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু এর নিজাসটা গ্রেভির সাথে মিশবে না। এই তো এখন পুনরায় আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। অনেকটা সময় পর আমি বাটিটা নামিয়ে নিয়েছি। ঢাকনাটা খোলার সাথে সাথে একটা দারুণ স্মেল আসছিল, আর মাছগুলো তো চেক করে নিলাম একদম প্রপার ভাবে সিদ্ধ হয়েছে। আমি কিন্তু আর একটু দেরি করিনি। বাটিটা খোলার সাথে সাথে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই খাবারটা গরম ভাতের সাথে খেতেই সবচেয়ে বেশি মজা লাগে। বিশ্বাস করেন, এই রেসিপিটি থাকলে আপনার 1 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আচ্ছা, যারা এই রেসিপিটির নাম জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটার নাম হচ্ছে ইলিশ ভাপা। মা ঠাকুরমাদের আমল থেকে এই রান্নাটা জনপ্রিয়তা চলে আসছে। যারা এই রান্নাটা আগেও ট্রাই করেছেন তাদের উদ্দেশ্যে তো আমি কিছুই বলবো না, কিন্তু যারা এখনো ট্রাই করেননি তাদের বলছি, একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন, সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। ভিডিওটার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ আমার ভিডিওটা মন দিয়ে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।